বন্দুক পিস্তল নিয়ে লোক লস্কর নিয়ে ভাঙাভাঙি করবেন, মেরে ফেলবেন, দরকার ওই নেতা বলবেন হচ্ছে লেতা, মানে শুধু লেয়, কথা বলে না। ও দেয়, নেতারা যদি দিত তাহলে তো পাকা ঘর হবে না। কি জ্বালা বলেন, নেতারা যদি দেয় ওদের পাকা ঘর হবে, তো দিতে হবে তো। ও তো লেতা, তার মানে শুধু দেয়। এই মা বোনেরা সাইডে আওয়াজ কম করো, ওয়াজ বলো কিন্তু ঘুরে আপনাদের উপরে পড়বে। এসে অন্য মলি সাহেব পাননি বলো, মা বোনেদের বলছি চিৎকার করবেন না, তাহলে ওয়াজ কিন্তু আপনাদের উপর দিয়ে যাবে। বাবা, নেতা যারা দুনিয়ায় নেতৃত্ব দিয়েছে তারা গরিবের সম্পদ কখনো আত্মসাৎ করে না, আমানতের খেয়ানত করে না, মানুষের উপরে জুলুম করে না, বিনা কারণে কোনো মানুষের তোহমত দেয় না, বিনা কারণে কোনো মানুষকে গালি দেয় না। এর নাম হচ্ছে নেতা। আর রাষ্ট্র ফান্ড থেকে, রাষ্ট্রকোষ থেকে যেটা দেয় সেটা ঝেড়ে কিছুটা দেয়, এর নাম নেতা নয়, আছে লেতা। কথা বলে না, কি বলবেন? লেতা, লেতা মানে নেয়। মেয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। মিটারের ঈশ্বরার মালিকেরা, আল্লাহ নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন জানালেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আল্লাহ পাক আমাদেরকে ভয় করতে বলেছে। দুনিয়ার কোন নেতাকে নয়, দুনিয়ার কোন মন্ত্রীকে নয়, দুনিয়ার কোন রাষ্ট্রনায়ককে নয়, আমার আল্লাহকে তোমরা ভয় করবে। কেন আল্লাহকে আমরা ভয় করব? দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে কেন ভয় পাবো না? কারণ তার হায়াতের খবর সে নিজে রাখে না, কবে কোন অবস্থায় কোন জায়গায় দুনিয়ার জমিনে পড়ে থাকবে তার কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহকে প্রশ্ন করুন, আমার আল্লাহকে প্রশ্ন করুন, আল্লাহ আপনি কতদিনের আল্লাহ, আল্লাহ আপনি কতদিন থাকবেন, আল্লাহ আপনার বয়সটা বলুন। আল্লাহ পাক উত্তর দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগেও যেমন ছিলাম, আমি আল্লাহ আজও যেমন আছি, আগামীতেও থাকবো। তাহলে কারে ভয় করবে? যে 5 বছরের টিকিট নিয়ে রাজত্ব করছে রে, আরে ওই 5 বছর দুনিয়ায় থাকবার গ্যারান্টি কে? কার দেখাবো? তারপরেও রেটটাতে ভয় করা যাবে না, কথা বলে না। আমরা অনেকেই ভাবি নামাজ পড়তিস মানে আমার মতো আল্লাহ ভীরু বান্দা বোধহয় দুনিয়ার কেউ নেই। সব চিটিংবাজি কারবার বাদ দেন। নামাজ পড়ছেন মানে আল্লাহকে ভয় করছেন, ও চিন্তা মাথা থেকে আপনার বাদ দিয়ে দেন। যদি কোনো নেতা মন্ত্রী পুলিশ প্রশাসনকে দেখে আপনার গাড়ি পেছন দিকে হাঁটে, তাহলে আপনি মুমিন নন, আপনি হচ্ছে ফেঁতি কুকুর। কথা বলে না, রেগে যাচ্ছেন? আমরাও তো রাস্তায় চলি, কই পুলিশ সামনে দাঁড়িয়ে 1000 পুলিশকে দাঁড় করিয়ে দেন তো, পিছু হাঁটবো না। যদি আগে থাকতে ব্লক করে দেয়, ওখানে যদি ব্যারিকেড মেরে দেয় যে এই রাস্তায় এখন আপাতত নো এন্ট্রি করা আছে, যেতে পারবেন না, তাহলে ফিরে আসতে হবে। কিন্তু আমি যাব কেন বলেন তো? গাড়িটা আমার নামে আছে, গাড়ির কাগজপত্রে কোনো জায়গায় ফল্ট পাবেন না। রাস্তায় চলার ট্যাক্স কেটে চলি, আবার নিজে ড্রাইভিং করি বলে ড্রাইভিং লাইসেন্স আছে। গাড়িতে বসি আমি আবার সিট বেল্ট লাগাই, গ্রাম দিয়ে গেলেও সিট বেল্ট লাগানো থাকে। তাহলে পুলিশ প্রশাসন কি জন্য দাঁড়িয়ে থাকে? ওই ফল্ট গুলো ধরার জন্যই তো। কথা বলে না, ওয়াজ বুঝতে পারে না, ওইগুলো ধরার জন্য তো। কিংবা গাড়ির ভিতরে গাঁজা ভরা আছে,
ফরেজ ভরা আছে, আফিম ভরা আছে, কিংবা অবৈধ টাকা চোরাই মাল ওর ভিতরে ঢোকার আছে, তখন তো আমার ভিতরে গুপ গুপ করবে। কিন্তু আমার গাড়ি পরিষ্কার স্বচ্ছ, আমি পরিষ্কার স্বচ্ছ, ভয়ের কোনো কারণ আছে? ভয় করবেন কেন? যখন আমি অপরাধী, আমার ভিতরে যখন কমজোরি, তখনই আমার ভয় পায়। আপনি বলুন, দুনিয়ার কোন নেতার কাছে আপনারা অন্যায় করেছেন? কথা বলে না। অন্যায় করেছেন? অন্যায় তো করেননি। অন্যায় করে রেখেছেন জমিনের মালিক যিনি, তার কাছে। তাহলে ভয় কার করবেন? বুঝতে পারেন নাকি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুস জিনা, খবরদার জিনার কাছে যাবি না, জিনার ধারে কাছে যাবি না। আমাদের দ্বারা জিনা হয়েছে, আল্লাহর বিধানের উপরে জুলুম করেছি। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছে, বান্দা তোদের জন্য সুদের মাল খাওয়া হারাম, সেই সুদের মাল আমরা থুতু দিয়ে গুনি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, গরিবের মাল আত্মসাৎ করবি না, অথচ সেই মালগুলো আমরা আত্মসাৎ করেছি। আল্লাহ কোরআনে জানিয়েছে, ও বান্দা খবরদার হারাম জিনিস মানুষকে খাওয়াবি না। আমরা সেই হারাম জিনিস মানুষগুলোকে খাইয়েছি। দুনিয়ার জমিনে আল্লাহ জানিয়েছে, বান্দা নামাজ কাজা করবি না, আমরা নামাজ আদায় করি না। দুনিয়ার জমিনে আল্লাহ জানিয়েছে, বান্দারে মাহে রমজানের সিয়াম একটা মাস ধরে রোজা ব্রত পালন করবি, আমরা রমজানের রোজা রাখি। আল্লাহর কাছে অপরাধী, আমার হালাল টাকা থাকা সত্ত্বেও, আমার ক্ষমতা থাকা সত্ত্বেও, যাকাত আমার উপরে ফরজ হয়ে যাওয়ার পরেও আমরা গরীব অসহায়দেরকে যাকাত দিই। তাই অপরাধ যদি কারোর কাছে করে থাকেন, সেটা হলো আমার আল্লাহ। ভয় করবেন কার কাছে? জোরে বলেন, জোরে বলেন। আর করছেন কার? আবারও বলছি, নেতা না, নেতা। কথা বলে না। নেতা কারে কয় একটা एग्जांपल দেব। আবু দাউদ শরীফে হাদিসটা এসেছে, এরা কি বাজার লাগিয়ে আগুন ধরা দিবে কেন? এত চেল্লাচ্ছে কেন? এদের বসার জায়গা, এদের বসার জায়গা অন্তত 200 গজ দূরে করতে হবে। এই প্যান্ডেলের থেকে 200 গজ দূরে, মরিগে যাওয়ার দিকে। এই কাছে দিয়েছে, তার মানে তো বাস ফেলবে। আর আমার ফসল খুব খারাপ, এই পাশে ক্যাশ ম্যাশ করলে আমি ওয়াজ করতে পারি না। কি হচ্ছে দেখবি না, ওই কতবার যাবি, ও জিনিস আলাদা। আমার দিকে ফেরে ওষুধ দিচ্ছি ওর কাছে, হাদিসটা বলে দিল। আমার নজরেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, সুদের টাকা যে ঘরে লেনদেন হয়, যে ঘরেতে লেনদেন হয় সুদের টাকা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, ওই ঘর থেকে 5টি নিয়ামত আল্লাহ উঠিয়ে নেয়। এক নম্বরের বড় নিয়ামত, ওই বড় নিয়ামতটা হলো যারা সুদের লেনদেনকারী হয়, ওদের বিল্ডিং হতে পারে, টাকা পয়সা অ্যাসেট হতে পারে, কিন্তু ওদের ঘরেতে আমার আল্লাহ শান্তি রাখে না। মাথায় ঢুকিয়ে এলেন কথাগুলো, বিশ্লেষণ করছি। সুদ কেন হারাম? শুধু হারাম বলে চলে যাওয়া পিছামি না, হারাম কেন এগুলো আগে বুঝতে হবে, তবেই তো একটা জিনিসের উপরে আপনার ঘৃণা আসবে। নাম্বার 1 কি বলছে? সুদের লেনদেনকারী ঘর থেকে কি উঠে যাবে?
শান্তি উঠে যাবে। তার মানে ঘরের ভেতরে পরিবারের ভিতরে সবসময় একটা খেই একটা লেগেই থাকবে। শুধু তাই নয়, আল্লাহ নবী হাদিস অনুযায়ী মুহাদ্দিসগণ পরিষ্কারভাবে লিখে দিলেন, ওই ঘরেতে তারা স্বামী স্ত্রী থাকতে পারে, নামে তারা স্বামী স্ত্রী থাকবে, একে অপরের প্রতি কেউ আর মহব্বত করবে না, স্ত্রী স্বামীকে মহব্বত করবে না, স্বামী স্ত্রীকে মহব্বত করবে না। সেই সুযোগ নিয়ে শয়তান ওই ঘরের ভিতরে পরকীয়া আমদানি করবে, অর্থাৎ স্বামী অন্য নারীর সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, স্ত্রীটা অন্য পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরামের রিঅ্যাকশন বলছি, মাথায় ঢুকছে না বোধহয়। আড়ালে এবার গাল খিস্তি দিচ্ছে, বলো একদম জায়গায় কোন পড়তেছে, দেখেন কোন শব্দ পাবেন না, এমনি রেখে যাবো। আমার নাম শাহনাজ। বাবা বিশ্বনবী কি বললেন? সুদের লেনদেনকারী প্রথম নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে কি? ওর বিল্ডিং দেখাবে বিরাট বড়, ভেতরে শান্তি থাকবে না। দ্বিতীয় নম্বর কি বলেছে? স্বামী স্ত্রীর বড় মহব্বত, সেটা শেষ হয়ে যাবে। স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করবে না। সেই সুযোগ দিয়ে শয়তান ওই ঘরের ভিতরে পরকীয়া জিনা ব্যভিচার চালনা করবে। ঘরগুলো চেক করে দেখবেন তো কতদূর গেছে পানি। এখানে আর একটা সাপোর্টিং এ হাদিস মনে পড়ে গেল, আল্লাহ নবী পাক সাহাবারে জানিয়েছে, বাবা সাহাবীরা ওই সময় তালাকে কিনায়াটা প্রযোজ্য হয়ে যাবে, অর্থাৎ অধিকাংশ ফ্যামিলি থেকে অবৈধ সন্তানের জন্ম দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সন্তান হবে অবৈধ সন্তান। মিলিয়ে নেন এটা। বউকে পাঠিয়েছেন বন্ধন গ্রুপের টাকা তুলতে, জমা করতে। সেই স্যার আমার বউটার দিকে প্রত্যেকদিন দেখে, তাকায়, দেখতে দেখতে একদিন ফসফর মুখ ফসকে বলে ফেলে, ভাবি আপনার কিন্তু দেখতে। আর মেয়েদের সবথেকে খাসলাত খারাপ হচ্ছে, ওর যদি কেউ প্রশংসা করে, আর কিছু ঢেকে রাখে। কত বুঝতে পারে? কোন মহিলার সামনে যদি কেউ যদি প্রশংসা করে, ওর জন্য পুরো দরজা খোলা। অ্যাকশন শুরু হয়েছে। স্যার আপনার তাহলে নাম্বারটা দেন। ভাই বাইরে কাজ করতে গেছে, কারণ এই প্রতি সপ্তাহে তো টাকা মেটাতে হবে, তো কথা বলে না। ও গ্রামে কাজ পাচ্ছে না, চলে গেছে কলিকাতা। সপ্তাহে টাকা পাঠিয়ে দেয়, ঠিক বুধবার আসার আগে, মঙ্গলবার আসার আগে ঢুকিয়ে দেয়। আর এ শুধু টাকা ঢোকায় না, তার সঙ্গে ভালোবাসাও ঢোকায়। কথা বলে না কেন? যে পেটের সন্তান এসছে, ভাইকে সংবাদ দিচ্ছে, ভাবি ফোন করে, জানো টেস্ট করে দেখেছি, আমাদের মনে হবে। সে টেনশন মাথা চুল করছে, বলছে আমি এলুম একদিন, এর ভিতরে বাচ্চা কি করে হবে? হেসে উড়ুলি হবে না। ও চিন্তা ভাবনা করে কথাগুলো কিন্তু উপস্থাপন করছি। মানে সম্পূর্ণ কাক আর কোকিলের সিস্টেম হয়ে গেছে। কষ্ট করে কাক বাসা বাঁধে, বাসা বাঁধার পরে ও জানে আমার ডিম পাড়ার সময় হয়ে গেছে, বাসা বেঁধে এবার খাবার খেতে গেছে। সেই সুযোগে কোকিল এসে ঝেড়ে দেবে ডিম। ও এসে দেখে একটা ডিম। আর কাকের ডিম দেখেছেন? একই কোথায়? কাকের ডিম আমি দেখেছি, আর কোকিলের ডিম আমি দেখেছি। আলহামদুলিল্লাহ আমি দেখেছি, দুটো একদম সেম কোয়ালিটির মাল। কাক এসে দেখে একটা ডিম, সন্দেহ ঢুকে গেছে, ডিম আমার, পারলাম কম, কিন্তু খাবার খেতে গিয়েছিল, এর ভেতর ডিম কি করে হলো? পুরো ভাইয়ের সিস্টেম, বুঝতে পারছেন?
এতদিন এলুম কই কোনো কিছু সেরকম কোনো ব্যাপার হয়নি, বাচ্চা এলো কি করে? আবার ভাই মনে বুঝ দিচ্ছে, হ্যাঁ বিবি যেহেতু আমার, বাচ্চার অন্যের হবে, পুরো কাগজ সিস্টেম। কাক চিন্তা করছে বাসা যেহেতু আমার, তাহলে ডিম আমার। এ কথা বুঝতে পারছেন না? ওর একটা ডিম আর কোকিলের একটা ডিম, ও দুটো ডিম জীবনে আলাদা। কাকের কটা ডিম হয়? তা মেরে মেরে বাচ্চা উঠেছে। বাচ্চা দেখে দুটো বাচ্চা একরকম হবে। কাক দেখছে একটা বাচ্চার ঠোঁট কালো আর একটা বাচ্চার ঠোঁট লাল টকটক করতেছে। ওর সন্দেহ লেগেছে, সর্বনাশ, কি আমার। আবার মনে বুঝ দিচ্ছে, দেখেছে, আবার মনে বুঝ দিচ্ছে বাসা যেহেতু আমার, বাচ্চা আর কার হবে? আমারই হবে, হয়তো ছোটবেলায় আমারই ছিল। দিমাগ লাগান কথাগুলো। আমি ডিটেইলস বলতে পারবো না। ওই ছেলেটা বড় হচ্ছে, ওই বাচ্চাটা সানাটা বড় হচ্ছে, ওর ওই বাপকে আর কোনো দাম দেয় না, খেতে দেয় না। বিবির কথা শুনে ইচ্ছা মতো গালিগালাজ করে আর মারে। আপনি ভালো করে নমুনা টেস্ট করে দেখুন, আসলে ওর বাচ্চা নয়। রাসূলের হাদিস তাহলে মিথ্যা হয়ে যাবে। আমরা এত বড় হয়েছি, বাড়ি থেকে গেলে, বাড়ি থেকে কোথাও গেলে আম্মার সঙ্গে কথা বলে তাই ফাঁকায় বেরোয়। আমাদের বাচ্চা আছে, তাদের বলতে ভুলে গেলে ও মাকে বলতে ভুলিনি যে আম্মা জলসায় বেরোচ্ছে। দূরে কোথাও সফর গেলে 2-10 দিন ঘরে ফিরবো না, মায়ের পায়ে হাত দিয়ে চুমু খেয়ে তারপর যাই। আপনাদের দেয় সব? বছরে একবার ও লাইন নেই, ও লাইন তো খুব রেয়ার, না থাকলে তো দুনিয়া টিকবে না। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মুহাম্মদ শাহনওয়াজ বলে যাই, আল্লাহ নবী জানিয়ে দিলেন ঘর 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 জেনা বিচার হবে, পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। ঠিক সেই সময় তোমরা লক্ষ্য করে দেখবে সরকারি ভাবে রাষ্ট্রনায়কেরা পরকীয়া করার পারমিশন তারা দিয়ে দেবে। 1448 বছর আগের কথা 2019 সালে আমাদের ভারতবর্ষে পরকীয়া জায়েজ, জানেন তো? আইন পাস হয়ে গেছে বলে কথা মাথায় ঢোকে না বোধহয়, জানেন তো? মানে মিটার তোমার নামে থাকবে, অন্য জায়গায় হুকুমত কি পারে। কষ্ট করে আপনি মিটারের অ্যাপ্লাই করলেন, 15 দিন কি 1 মাস পর মিটার দিয়ে গেল, আপনার দেয়ালে পুরো একদম সেটে দিয়ে গেছে, আপনার লাইটও জ্বলছে। প্রতিবেশী সে যদি ইচ্ছা করে আপনার ওই মিটারে হুপিং কল করে ও কারেন্ট জ্বালাবে। আচ্ছা বলেন, ওর ঘরেতে লাইট জ্বললে টাকা কে দেবে? বউ তোমার অন্যজনা খরচ করবে, ও কাটতে পারবে না, জুড়ে দিয়েছে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, 3 নম্বর হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, ঈমানের একটি অঙ্গ। আমি নবী
জানিয়ে দিলাম যারা সুদের কারবারি হয়, যাদের ঘরেতে সুদের লেনদেন হয়, যারা সুদের টাকা ভক্ষণ করে, ওদের ভিতর থেকে হায়া জিনিসটা শেষ হয়ে যাবে। হায়াটা হলো বড় নিয়ামত। ও আমার সাহাবীরা, যে ঘরেতে সুদের লেনদেন হবে ওই ঘরে ছেলেদের লজ্জা থাকবে না, মেয়েদের লজ্জা থাকবে না, বাপ আর মা সন্তানদের দেখেও লজ্জা পাবে না, সন্তানেরা পিতামাতাকে দেখেও লজ্জা পাবে না। আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলাম চতুর্থ নাম্বার হলো আল্লাহ পাক বড় নিয়ামত ওর ঘর থেকে উঠিয়ে দেবে, সেটা হলো যারা সুদের কারবারি হবে ওই ঘর থেকে আল্লাহ জিকির আজকার আর পাওয়া যাবে না। আল্লাহ জিকির মানে কোরআন তেলাওয়াত, আল্লাহ জিকির মানে নামাজ, আল্লাহ জিকির মানে আল্লাহ কলেমার তাইয়্যিবার জিকির, আল্লাহ জিকির মানে আল্লাহর পবিত্র নামের জিকির। ও আমার সাহাবীরা, যারা সুদের কারবার করবে ওদের ঘর থেকে আর আল্লাহ জিকিরের আওয়াজ পাওয়া যাবে না। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম ওদের ঘর হবে বড়, ওদের ঘর হবে আকাশচুম্বী, কিন্তু এই ঘরটার ভিতরে আমার আল্লাহর রহমত থাকবে না। আজ থেকে 30 বছর আগে পিছনে চলে যান, এই মিতালি এলাকায় সব মুসলমানের 99% মুসলমানের ঘর সব কাঁচা ছিল তো। মানে এই জন্য বলছি, আমি এইসব এলাকা দিয়ে গেছি আজকে থেকে 17-18 বছর আগে, তখন মোটরসাইকেলে